2025 সালের 24 থেকে 26 এই কয়েকদিন এস নামের মানুষদের ভাগ্যফল কী রকম যাবে, রাশিতে কোন বিশেষ বিষয়গুলি বর্তমান, সমস্যা আসবে নাকি সুখবরের সম্মুখীন হতে চলেছেন। 24, 25, 26 এই 3 দিন এস নামের মানুষদের রাশিফল কী রকম যাবে, তাদের দিনগুলি কেমন কাটবে, আসুন জেনে নিই সেই সম্পর্কে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপচাহি চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের আমার এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য বা এস নামের দর্শকদের জন্য। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে অনুরোধ, আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন। আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি, কিন্তু তার আগে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পরে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। 2025 সালের প্রথম থেকেই এস নামের মানুষদের সঙ্গে বিশেষ কিছু শুভ পরিবর্তন অবশ্যই ঘটেছে, যার অস্বীকার আপনি বা আমি কেউই করতে পারবো না। হ্যাঁ, শুভ পরিবর্তন তো ঘটেছে। 2024 সালের কথা একবার ভাবুন এবং তখনকার পরিস্থিতি এবং এখনকার পরিস্থিতিকে মিলিয়ে দেখুন পরিবর্তন আপনি অবশ্যই দেখতে পাবেন। মানুন বা নাই মানুন, আপনি মানসিকভাবে তো অনেক সুস্থ আছেন 2024 থেকে, এবং এটি একটি বিশেষ দিক এস নামের মানুষদের রাশিতে। আমাদের মানসিক শান্তি এবং আমাদের আনন্দের থেকে বড় কিছু তো কোনো কিছুই হয় না। এবং বর্তমান সময়টি অর্থাৎ 24, 25, 26 ফেব্রুয়ারি এস নামের মানুষদের মানসিক শান্তির জন্য একটি স্বস্তির সময়। আপনাদের মাথার মধ্যে সম্পর্কের দিক থেকে যে বিভিন্ন রকম সমস্যা বা মনোমালিন্যতা যে ঘটছিল, সেগুলো থেকে অনেক বেশি রেহাই পাওয়ার সম্ভাবনা বর্তমান, এবং আপনার সঙ্গে ভালোই ঘটবে যেটি ঘটবে বর্তমান সময়ে। সুতরাং অযথা চিন্তা করবেন না মানসিক দিকের জন্য, কিন্তু আর্থিক দিকে বাধা বিপত্তি আসবে। যেমনটা চাইবেন কর্ম ঠিক সেরকমটা হবে না, বা আপনার কর্ম সম্পূর্ণ হতে অনেকটা সময় লেগে যাবে, এটি ঘটতে পারে। কিন্তু আমি আপনাদের এইটুকুনি নিশ্চিত বলতে পারি, আপনাদের রাশিতে এমনটা লক্ষণ বর্তমান। কর্ম আপনি অবশ্যই সম্পূর্ণ করবেন আপনার চেষ্টার মাধ্যমে। যদি কর্ম সঠিকভাবে করেন তাহলে আপনি যেটি চাইছেন সেটি ঘটবে। একটু সময় নেবে, বাধা আসবে, কিন্তু ঘটবে অবশ্যই। এবং আপনি কিন্তু মানসিকভাবে অনেক বেশি ভালো থাকবেন, এটি সব থেকে বড় ব্যাপার, এবং কর্মক্ষেত্রেও মনোযোগী হয়ে উঠবেন আগের তুলনায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পাস্টে আপনি যে পরিমাণ কষ্টকে ভোগ করেছেন, আপনি যে পরিমাণ মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, খুব তাড়াতাড়ি আপনি তার ফলাফল পাবেন, এবং আপনার জীবনে এমন একটি সম্পর্ক এসে তৈরি হবে বা তৈরি হচ্ছে, যার কারণে আপনি নিজে আনন্দে থাকবেন, আপনি সকলকে আনন্দের সঙ্গে দেখতে পারবেন, আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, এবং সেই মানুষটির সঙ্গে হয়তো আপনার সাক্ষাৎ হয়েছে বা সাক্ষাৎ হবে। হতে পারে সে আপনার প্রিয় বন্ধু, হতে পারে সে আপনার কোনো প্রিয় বোন, ভাই, কিন্তু যাই হোক না কেন সেই মানুষের আগমন আপনার জীবনে খুব তাড়াতাড়ি ঘটবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটি বিষয়ে সাবধান করতেই হবে আপনাদের, যেটি রাশিতে বর্তমানও মনোযোগ আপনার বৃদ্ধি পাবে আপনার কর্মের জন্য। আপনি যে দিকে রয়েছেন সেই দিকে কর্মকে করতেও চাইবেন, কিন্তু বাধা এলে আপনি কিন্তু ভেঙে পড়বেন না, বা আপনি এটা কখনোই ভাববেন না যে আপনার দ্বারা এটা সম্ভব হবে না।
এটি নিজের প্রতি আপনি আত্মবিশ্বাসকে যদি হারিয়ে ফেলেন এই সময়, তাহলে আপনি প্রচুর পরিমাণ বাধা বিপত্তির মধ্যে যেতে পারেন। চন্দ্র বর্তমানে চঞ্চল থাকার কারণে আপনি কিন্তু দেখবেন আপনার মনকে স্থির করতে পারবেন না। কর্ম করতে চাইবেন, কিন্তু কখনো না কখনো আপনার এটা মনে হবে যে এটা করে কি লাভ হচ্ছে, বা এটা কেন করব, বা করে কোনো উন্নতি হচ্ছে না। এই মনোভাবগুলো আপনাকে আপনার মন থেকে সরাতে হবে এবং সন্দেহবাতিক মনোভাব অবশ্যই আপনাকে দূর করতে হবে। এটি বর্তমানে আপনার সবথেকে বড় সমস্যার বিষয়, যেটিকে কিন্তু আপনাকে নিজেকেই লড়াই করে হারাতে হবে। এবং আমি আপনাদের একটি কথা অবশ্যই বলে রাখি, দেখুন বন্ধুরা, কর্মের থেকে বড় কিন্তু ভাগ্য হয় না। হ্যাঁ, রাশিতে আমাদের বর্তমান থাকে অনেক কিছু, আমরা কিছু না কিছু লিখে নিয়ে আসি, আমরা আমাদের রাশিচক্রের উপর নিয়ন্ত্রণ রাখি, বা আমাদের নাম আমাদের উপর অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে, আমাদের গ্রহ নক্ষত্রের কিছুটা অবস্থান আমাদের মধ্যে থাকে, সব কিছু আমি মেনে নিলাম। কিন্তু আমাদের কর্ম সমস্ত খারাপ বিষয়কেও কিন্তু ভালোতে পরিবর্তন করতে পারে। সুতরাং আপনার কর্ম, আপনার শুভ চিন্তা, শুভ সৎ মনোভাব বা দান ধ্যান করা, এগুলো আপনার সমস্ত সমস্যাকে ধীরে ধীরে দূর করে দেয় এবং আপনি না জানতেই এগুলো আপনার সঙ্গে ঘটে। গ্রহের পরিবর্তন যেটা নেগেটিভও থাকে, সেটিকেও আপনি পজিটিভে পরিবর্তন করতে পারেন আপনার কর্মের মাধ্যমে। সুতরাং চেষ্টা, কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি আপনাদের আমার দর্শক হওয়ার কারণে একটি বিষয় অবশ্যই জানাবো, যেটি 100% সত্য, এবং প্রত্যেককে এটি মনে রাখার প্রয়োজন যে কর্মের থেকে বড় বিষয় কিছু হয় না। আপনি যদি শুভ চিন্তা নিয়ে বা শুভ মন নিয়ে, সৎ মানসিকতা নিয়ে কোনো কর্মকে করেন, তাতে যদি বাধাও আসে এবং সেই বাধাকে আপনি শক্তি হিসেবে কাজে লাগিয়ে ওটাকে যদি আপনি দূর করে এগিয়ে যেতে পারেন, তাহলে যেমন আপনি নিজে স্ট্রং হন, পরবর্তীকালে আপনার কাছে যাই ঘটুক না কেন সেগুলোকে আপনার সামান্য বলেই মনে হয় এবং জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। সুতরাং কি চেয়েছিলেন, কি হয়নি সেটা না ভেবে ভাবুন আপনি কি করতে পারছেন, কি করলে আপনার ঠিক হবে সেটি ভাবুন এবং সেটি করুন। যেটি হাত থেকে বেরিয়ে গেছে তার নিয়ে আফসোস করবেন না, কখনোই করবেন না। হ্যাঁ, রাশিচক্রের বিভিন্ন দিক বর্তমান থাকলেও আমি এই কথাটি আপনাদের অবশ্যই বলবো এবং কর্ম করতে বলবো। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিও দেখে যদি আপনার কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থাকে, নিচের কমেন্ট সেকশনে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।